বন্ধু রফিক, তুই কি জানিস এখন থেকে মোবাইল দিয়ে এআই এর মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা যায়? আজকের এই ভিডিওটিতে একটু সম্পূর্ণ দেখ, তাহলেই বুঝতে পারবি। কি বলিস বন্ধু, সত্যি এখন থেকে মোবাইল ফোন দিয়ে এআই এর মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা যায়? এটা তো আমি কখনোই জানতাম না আগে। তাহলে চল বন্ধু, তুই আমাকে এখন শিখিয়ে দে কিভাবে মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হয় এআই এর মাধ্যমে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি এইমাত্র যে কার্টুন ভিডিওটি দেখলেন, এই কার্টুন ভিডিওটি কিন্তু আমার এই হাতে থাকা এই যে মোবাইল ফোনটি, পাতি মোবাইল ফোন, এই মোবাইল ফোনটি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আপনার বিশ্বাস হচ্ছে না? চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা একটা 5,000 টাকা দামের মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে খুব সহজেই আমার মতো প্রথমে যে দেখলেন এরকম একটি কার্টুন ভিডিও তৈরি করবেন, বা এর থেকে আরো বেটার কোয়ালিটির কার্টুন ভিডিও আপনি কিভাবে তৈরি করতে পারেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। অনলি মোবাইল, শুধু মোবাইল ফোন দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন, কোনো রকম পিসি ল্যাপটপের কিন্তু কোনো রকম দরকার নাই। তো মোবাইল ফোন দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন খুব সহজেই, এবং সেই কার্টুন ভিডিও তৈরি করে কিভাবে ইনকাম করতে পারেন, এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, মোবাইল স্ক্রিনে সবকিছু এ টু জেড দেখাচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এবারে বন্ধুরা, মোবাইল ফোন দিয়ে এআই এর মাধ্যমে আপনি যদি কার্টুন ভিডিও বানাতে চান তাহলে দয়া করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম টানাটানি করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো বন্ধুরা, এজন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করে দিন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রথম থেকে আপনাদেরকে দেখাই। প্রথমে আপনি এখানে লিখবেন https://new.express.adobe.com। ভালো করে লেখাটি দেখুন, আপনি লিখবেন। এখান থেকে আপনি এই যে এইচ, তারপরে টিটি পি, তারপরে দিবেন এস, https, তারপরে কোলন, এই যে কোলন, এখানে এই কোলনটাকে দিবেন, তারপরে স্ল্যাশ, এই স্ল্যাশ দুইবার দিবেন, তারপরে লিখবেন নিউ, নিউ ডট, এই যে নিউ ডট দিবেন। ডট দেওয়ার পর এখানে লিখবেন express.adobe.com। এইটুকু আপনি লিখে দিবেন। এইটুকু লেখার পরে আপনি আর একটু ডান পাশে আসুন। ডান পাশে আসার পর এখানে একটা স্ল্যাশ দিবেন, এই স্ল্যাশটাকে দিবেন। স্ল্যাশটাকে দেওয়ার পরে লিখবেন টুলস, তারপরে স্ল্যাশ দিয়ে এখানে আপনি লিখবেন ANIMATE, তারপরে এখানে এই চিহ্নটাকে দিবেন। আমি দেখাই, ওয়ানের উপরে ক্লিক করে আপনারা এই যে চিহ্নটা, এই চিহ্নটা দিবেন। এই চিহ্নটা এখানে দেওয়ার পরে এবার এখানে লিখবেন, এই যে দেখুন আমি এখানে ফরম অডিও, এই যে দেখুন ফরম, তারপরে আবারও এই চিহ্নটাকে দিবেন, তারপর লিখবেন অডিও। আমি যেভাবে লিখছি সেম টু সেম লিখবেন, অথবা আপনি যে কাজটা করবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে বা যেভাবে হোক কপি করে নেবেন, কারণ এই লিঙ্কটা সরাসরি আপনার ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া যাবে না। দিলে সমস্যা হবে না, কিন্তু দেখা যেতে পারে কিছুদিন পর সমস্যা হতে পারে, কারণ এই সকল লিঙ্ক এখন দেওয়া যায়, কিন্তু পরবর্তীতে ইউটিউব নতুন আপডেট আনলে তখন এই সকল লিঙ্কের জন্য আমাদের ভিডিওতে সমস্যা হতে পারে। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, লিঙ্ক আমি দিতে চাই না। আপনারা আমি যেভাবে লিখছি সেম টু সেম প্রথম থেকে দেখে আপনারা লেখাটাকে লিখে দিবেন, অথবা দেখুন নিচে এখানে কিন্তু এই যে লেখা আছে, এই যে এই লিঙ্কটাকে কপি করবেন বা দেখে দেখে লিখবেন। লেখার পরে আপনি এখানে সার্চ করে দিবেন। আমি যেভাবে লিখছি সেম টু সেম লিখবেন, ভুল করলে কিন্তু আপনি এখানে আসতে পারবেন না, একটু ভালো করে মিলিয়ে নেবেন, ঠিক আছে? দেখুন এখানে আপনি যখনই এই লিঙ্কটা লিখে বা এখানে লেখাটা লিখে আপনি যখনই সার্চ করবেন, একটু লোডিং নিবে, হয়তো কয়েক সেকেন্ড লোডিং নিবে, তারপরে দেখতে পাবেন লোডিং নিয়ে আপনার সামনে কিন্তু দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা অনুরোধ করি, আজকের এই ভিডিওটি দেখে আপনি যদি কিঞ্চিত পরিমাণেও যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। তো বন্ধুরা, এবারে এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করবেন, অথবা কন্টিনিউ উইথ ফেসবুক, এখানে ক্লিক করে ফেসবুক অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে কিন্তু এই সাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য আপনি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিন। এখানে যখনই ক্লিক করবেন আপনার ফোনে যতগুলো ইমেল অ্যাড্রেস থাকবে সবগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করে দিবেন, আপনার ফোনে যতগুলো ইমেল থাকবে সবগুলো এখানে শো করবে। তো আমি এই যে ইমেলটা 2 নাম্বার ইমেলটা, এটা দিয়ে অ্যাকাউন্টে খুলতে চাই, এজন্য এই ইমেলটার উপরে ক্লিক করে দিব। এবারে বন্ধু দেখতে পাচ্ছেন ইমেলের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাডোবিতে একটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এবারে ভালো করে লক্ষ্য করে দেখুন, উপর থেকে আমরা কি করব, এই থ্রি ডটে ক্লিক করে দিব। থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এটাকে এনেবল করে দিব, আমরা এটাকে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিব। এবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে, আর যদি এখানে কোনো একটা পপআপ থাকে তাহলে উপরে ক্রস আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে এটাকে আপনি কেটে দিবেন। এবারে বন্ধুরা, কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই পেজ থেকে দেখুন একদম নিচে এখানে এই যে অ্যানিমেটেড ফরম অডিও লেখা আছে, আপনি অ্যানিমেটেড ফরম অডিও এই অপশনটার উপরে ক্লিক করুন। আমি একটু ভালো করে জুম করে দেখাই, এই যে দেখুন এই অপশনটার উপরে ক্লিক করুন, কার্টুনের ছবি দেওয়া আছে অ্যানিমেটেড ফরম অডিও, এই লেখাটার উপরে বা এই ছবিটার উপরে একটা ক্লিক করে দিন। যখনই আপনি এই ছবিটার উপরে ক্লিক করবেন, আমি একটু জুম আউট করে দেখাই, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখন আপনি যে কার্টুন ভিডিও তৈরি করবেন সেই সকল ইন্টারফেস গুলো কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখুন বন্ধুরা, লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আর যদি কোনো রকম সমস্যা হয় ব্যাকে গিয়ে আবার ওই অপশনটা ক্লিক করে আবার এখানে চলে আসবেন, ঠিক আছে? তো এখন আপনি কোন ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন এখান থেকে আমাদের অনেকগুলো কিন্তু কার্টুনের, এই যে দেখুন এখানে অ্যাক্টর রয়েছে, আপনি চাইলে এখান থেকে অ্যাক্টর দিতে পারেন, চেঞ্জ করতে পারেন, আপনি যে কোনো ধরনের কার্টুন ভিডিও কিন্তু তৈরি করতে পারেন। ভালো করে দেখুন এখানে অনেকগুলো কিন্তু অ্যাক্টর এখানে নিচে রয়েছে, তো আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। তো এখান থেকে দেখুন আমার এই যে অ্যাক্টরটা রয়েছে, এই অ্যাক্টরটাকে আমার পছন্দ হয়েছে, আমি এই অ্যাক্টরটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে দেখতে পাবেন এই অ্যাক্টরটা কিন্তু এখানে চলে আসবে।
তো আমি এখন এই অ্যাক্টরের উপরে ক্লিক করব, এটার উপরে ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে, আমাকে ধরে এটাকে উপরের দিকে নিয়ে আসতে হবে, এই যে দেখুন এখানে নিয়ে আসলাম। এখন আপনাকে এখানে সাইজ দিতে হবে, আপনি আসলে মূলত কিসের জন্য ভিডিওটা তৈরি করতে চান, ইউটিউবের জন্য নাকি ফেসবুকের জন্য, সেটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই পাশে দেখুন এই যে সাইজ লেখা আছে, আপনি এই সাইজের উপরে ক্লিক করে দিন। এই সাইজ লেখাটার উপরে যখনই ক্লিক করবেন, দেখুন এখানে অনেকগুলো রেশিও রয়েছে। তাছাড়া আপনি এই যে উপরে ইনস্টাগ্রাম লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিন। এটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চাইলে তাহলে ইউটিউব সিলেক্ট করবেন, ফেসবুকের জন্য তৈরি করতে চাইলে ফেসবুক সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইউটিউবের জন্য তৈরি করব ভিডিও, এর জন্য আমি এখান থেকে ইউটিউবের রেশিওটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে দেখতে পাবেন এখানে ইউটিউবের রেশিও কোনটা, এইটা, এই যে 16:9, আমি এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে নিচে দেখুন রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে আপনাকে এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড আপনার ফোন থেকেও দিতে পারেন, পিছনের ব্যাকগ্রাউন্ড। আপনি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিন। একটু আপনাকে ভালো করে বুঝতে হবে, কারণ এটা আপনি একবার বুঝে গেলে পরবর্তীতে আপনার এটা নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না। খুব সহজেই মাত্র অল্প কয়েক মিনিটের ভিতরে আপনি কিন্তু একটা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। এই যে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে রয়েছে, তো আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। নিচে আসবেন, নিচে আসলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন, অথবা আপনি চাইলে আপনার ফোন থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে উপরে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে আপনার ফোন থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি দিব না, আমি এখান থেকে, এখানে অনেকগুলো ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে, তো এখান থেকে দেখাই এই একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই একটা রয়েছে। আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখুন এই পাশে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করে দেখুন। তাছাড়া আপনি চাইলে আরো অনেক নিচে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ড গুলো দিতে পারেন। দেখুন এই একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি, এটা খেলার মাঠের মতো, তো আপনি চাইলে এটাও দিতে পারেন। তো এখান থেকে আপনার মনের ইচ্ছে মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করবেন। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা আমার কাছে ভালো লাগছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। এবারে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই যে অ্যাক্টরটা, এই অ্যাক্টরের উপরে আপনি ক্লিক করবেন। অ্যাক্টরের উপরে ক্লিক করে এটাকে আপনি ছোট বড় করতে পারেন, নিচ থেকে উপরে আনবেন, তারপর নিচ থেকে ধরে এই যে কর্নার গুলো ধরে ছোট করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এগুলো ধরে এখান থেকে ছোট করে দিচ্ছি, একদম ছোট করে দিবেন, অথবা দুই হাত দিয়ে ধরে আপনি এখানে বসিয়ে দিবেন। আমি ছোট বড় করে এখান থেকে বসাচ্ছি। এই যে দেখুন এটাকে আমি একটু বড় করে এরকম ভাবে এখানে কাস্টমাইজ করে বসাবো, আপনি চাইলে ফুল বডিটা দিতে পারেন অথবা হাফ বডি দিতে পারেন। তো আমি এতটুকু দিয়ে দিলাম, আমি পা দেখাতে চাই না, কারণ পা দেখাতে গেলে আপনার কারণটা একটু ছোট হয়ে যাবে, মানে অ্যাক্টরটা ছোট হয়ে যাবে। তো আমি এরকম রেখে দিলাম, তারপর বাইরে একবার ক্লিক করবো, এটা চলে যাবে। এবারে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনার ভয়েস দিতে হবে, ঠিক আছে। ভয়েস দেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, নিচে এই যে রেকর্ড লেখা আছে, এই রেকর্ডে ক্লিক করে দিন। রেকর্ডে ক্লিক করে আপনি আসলে এই কারণটাকে দিয়ে কি বলাতে চান সেটা আপনি নিজের মুখে বলবেন, তারপর অটোমেটিক্যালি কিন্তু এডিট হয়ে এই কারণটা বলতে থাকবে। তো আমি নিচে যে রেকর্ড লেখা আছে, রেকর্ডে ক্লিক করে দিব। এবার পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউতে ক্লিক করবেন। এই যে দেখুন বন্ধুরা, এরকম ভাবে পারমিশন চাইলে অবশ্যই কিন্তু আপনি পারমিশনটাকে দিয়ে দিবেন। এই যে পারমিশন দিয়ে দিবেন, পারমিশন দেওয়ার পরে দেখতে পাবেন 3 সেকেন্ড কাউন্টডাউন হবে। এখন আপনাকে ভয়েস ওভার করতে হবে। বন্ধু রফিক, তুই কি জানিস এখন থেকে মোবাইল দিয়ে এআই এর মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা যায়? আজকের এই ভিডিওটি তুই একটু সম্পূর্ণ দেখ, তাহলেই বুঝতে পারবি। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে ভয়েস ওভারটা করে দিলাম। এবারে এখন দেখুন এখান থেকে ডান লেখা আছে, আমি ডানে ক্লিক করে দিব, ঠিক আছে। লাইভই ভয়েস ওভারটা করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন একটু প্রসেসিং হবে, প্রসেসিং হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, প্রসেসিং হওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে, তো আমরা ভিডিও এখানে প্লে করে শুনতে পারবো। বন্ধু রফিক, তুই কি জানিস এখন থেকে মোবাইল দিয়ে এআই এর মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা যায়? আজকের এই ভিডিওটি তুই একটু সম্পূর্ণ দেখ, তাহলেই বুঝতে পারবি। দেখুন আমি কিন্তু আপনাদেরকে শোনাইলাম, বাকি আরো কিছু কথা আছে সেগুলো শোনাইলাম না, সেগুলো তো ভয়েস ওভার এমনিতে অটোমেটিক্যালি উঠে গেছে আপনাদেরকে কথা বোঝানোর সাথে সাথে। তো সেটা আর শোনাইলাম না, এখন এটাকে আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে দেখুন এখানে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করে দিন। এটার উপর আপনি যখনই ক্লিক করবেন দেখতে পাবেন এটা আপনার ফোনে সেভ হবে। এই ডিটেলসে ক্লিক করে দেখবেন এটা আপনার ফোনে কিন্তু সেভ হয়ে যাবে। এভাবে করে আপনি যতগুলো ক্যারেক্টার দিয়ে আপনি স্ক্রিপ্ট নিতে চান বা ভিডিও তৈরি করতে চান, অতগুলো ক্যারেক্টারের মাধ্যমে আপনাকে কিন্তু ভিডিওগুলো সেভ করতে হবে। দেখুন ভিডিওটা কিন্তু এই যে অলরেডি কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেছে। এবারে একটু ব্যাক বাটনে আপনি ক্লিক করে দিন। ব্যাক বাটনে ক্লিক করে দিয়ে এবারে আবারও এই পেজে চলে আসুন। এই পেজে চলে এসে একদম নিচে এখানে দেখুন এই যে এখানে ব্যাক লেখা আছে, আপনি এখানে ব্যাকের উপরে ক্লিক করে দিবেন। এই যে আমি ব্যাকের উপরে ক্লিক করে দিলাম, ব্যাকের উপরে ক্লিক করে দিলে দেখতে পাবেন আবারও কিন্তু আমাদেরকে আগের সেই ইন্টারফেসে নিয়ে আসবে। এবারে যে কাজটা করবেন, আপনার অপর পাশে যদি কোনো ব্যক্তি থাকে, তার যদি আপনি এখানে কোনো রকম কথাবার্তা বলাতে চান, তাহলে আপনি যে কাজটা করবেন ক্যারেক্টারটা চেঞ্জ করে দিবেন। আপনি কি করবেন, এখান থেকে এই যে দেখুন এখান থেকে এই যে ক্যারেক্টার, এখানে চলে আসুন। এই ক্যারেক্টারে চলে এসে এখান থেকে আপনি অপর পাশের ব্যক্তিকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে অন্য একটি ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এই যে ক্যারেক্টার, এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে দেওয়ার পরে এখন আপনি যে কাজটা করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডও চাইলে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি এটাকে এখান থেকে ছোট বড় করে এখান থেকে কতটুকু রাখবেন এটাকে টেনে ধরে এখান থেকে আপনি এই পাশে রেখে দিবেন। তো আমি এই পাশে একবার ক্লিক করে দিই, এটাকে ধরে আমি এখন এখানে বসাবো। এই যে দেখুন এখানে বসিয়ে দিলাম। এই যে দেখুন এটাকে আমি এতটুকু করে দিলাম। এতটুকু করার পরে এখন এটাকে আপনি কি বলাতে চান, মানে এই ছেলেটাকে কি বলাতে চান সেটা বলতে হবে আপনাকে। এখন আপনি যে কাজটা করবেন, চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডে আসবেন,
ব্যাকগ্রাউন্ডে আসার পরে আপনি এখান থেকে চাইলে মনের ইচ্ছে মতো একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। তো আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, আমি এখান থেকে শুধু এটাই রাখবো। তারপর নিচে দেখুন এখানে এই যে রিপ্লেস অডিও লেখা আছে ছোট করে একদম নিচে, এখানে এই যে পি রিভিউ নিচে রিপ্লেস অডিও, এখানে ক্লিক করে দিন। রিপ্লেস অডিওতে ক্লিক করার পর এখানে আবার রেকর্ড অপশন চলে আসবে, আপনি রেকর্ডে ক্লিক করুন। রেকর্ডে ক্লিক করে 3 সেকেন্ড কাউন্টডাউন হবে, এখন আপনি একটা ভয়েস ওভার করবেন। দেখুন বন্ধুরা আমি ভয়েস ওভারটা করে নিয়েছি, যদিও ভয়েস ওভারটা অনেকটা ভুল হয়েছে। আমি ডানে ক্লিক করে দিই, এটা এডিটিং এর সময় কেটে সেটে দিতে হবে, ঠিক আছে। ডানে ক্লিক করে দেওয়ার পরে আবারও এখানে প্রসেসিং হবে। আর আপনি কিন্তু একসাথে চাইলে অনেকগুলো ভয়েস দিতে পারবেন না, মানে 2 মিনিটের মতো ভয়েস দিতে পারবেন। যে আমি একটা যে করলাম প্রথমবার সেটা 2 মিনিট করতে পারবো, পরে এইটা যে করলাম এটাও 2 মিনিট করতে পারবো। এভাবে আপনি অনেকগুলো করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু আমার এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। এই যে দেখুন প্রসেসিং হওয়ার পরে ভিডিওটা এখানে চলে আসছে, আমরা এখানে ভিডিওটার উপরে ক্লিক করে এটা শুনবো। মোবাইল ফোন দিয়ে এআই এর মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা যায়, এটা তো আমি দেখুন বন্ধুরা আমাদের এটা কিন্তু প্রপারলি কিন্তু এখানে কার্টুন ভিডিও, কার্টুন কথা বলতেছে, সবকিছু কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এবারে আমাদের এই ভিডিওটাকে সেভ করে আমাদের এডিটিং করতে হবে। এখন আমরা উপর থেকে ডাউনলোড এখানে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নিব। এবারে বন্ধুরা ভিডিওটা সেভ হওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে চলে আসবেন। তো আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করলাম, এবারে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা প্রথম যে ভিডিওটা এই ভিডিওটাকে সিলেক্ট করব, 2 নম্বরে এই ভিডিওটাকে সিলেক্ট করব। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড লেখা আছে, আমরা অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে এখন আমাদের এই ভিডিওতে ভয়েস ওভার যেটা করলাম সেটাকে ভালোভাবে এডিটিং করে একটু ভালোভাবে কাস্টমাইজ করতে হবে এবং ভয়েসটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। এই যে দেখুন এখান থেকে আমাদের এখান থেকে কেটে দিতে হবে, তারপর ডিলিট করে দিব। এবারে আমরা দ্বিতীয় যে ভয়েসটা আছে আমাদের, এই যে ভয়েসটা এটা কোথা থেকে শুরু হয়েছে একটু দেখি। কি বলিস বন্ধু, এই যে দেখুন এখান থেকে শুরু হয়েছে, আমরা এটাকে ধরে এখান থেকে টেনে এটাকে ছোট করে দিব, বা প্রথম অংশটুকু আমরা কতটুকু কেটে দিব। এই যে দেখুন এতটুকু কেটে দিব। এখন একটু প্লে করে দেখাই। কি বলিস বন্ধু সত্যি এখন থেকে দেখুন এখান থেকে আমাদের মাঝখানে একটা অ্যানিমেশন দিতে হবে। এই যে আইকনটা এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে আমাদের একটা অ্যানিমেশন এখানে সেট করতে হবে। দেখুন এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, দেখুন এই যে একটা অ্যানিমেশন রয়েছে, এটা আমরা একটু দিব। এই যে দেখুন কি বলিস বন্ধু সত্যি এখন থেকে মোবাইল ফোন দিয়ে এআই এর মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা যায়। দেখুন এখান থেকে আমাদের ভয়েসটা পুরোপুরি মিলে গেছে, আমরা একটা অ্যানিমেশনও দিয়ে দিলাম। এবারে আমরা এই ভয়েসটাকে মাঝখানে মাঝখানে কাটতে হবে, সেটা আমরা একটু কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের বাড়তি যে অংশটুকু ছিল সবগুলো আমরা কেটে দিয়েছি। এবারে এডিটিং এটাকে ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে এখন আমাদের ভয়েসটাকে চেঞ্জ করতে হবে। এজন্য আমরা এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করব। এই যে দেখুন এখান থেকে একটু ডান পাশে যদি আমরা আসি, ডান পাশে আসলে দেখুন অডিও ইফেক্ট নামে একটা অপশন পাবেন, এই অডিও ইফেক্ট এখানে ক্লিক করে দিন। এবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে 2 নাম্বার যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করুন। তারপরে এই যে ইফেক্টটা রয়েছে ভালো করে দেখুন, এই ইফেক্টের উপরে ক্লিক করবেন। 4 নাম্বার এই ইফেক্টে ক্লিক করুন। বন্ধু রফিক তুই কি জানিস এখন থেকে মোবাইল দিয়ে এআই এর দেখুন এটা কিন্তু কার্টুন ভয়েসের মতো হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আপনার প্রত্যেকটা যে ফুটেজ থাকবে প্রত্যেকটা ফুটেজে এভাবে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন। তারপর একদম ডান পাশে আসবেন, এবারে এখান থেকে এই যে এখান থেকে অডিও ইফেক্ট এখানে আসবেন, 2 নাম্বার ইফেক্টে ক্লিক করে আপনি এইটাকে সিলেক্ট করে দিবেন। কি বলিস বন্ধু সত্যি এখন থেকে তো আমি প্রত্যেকটা এভাবে সিলেক্ট করে দিচ্ছি। তো এবারে বন্ধুরা আমার ভয়েস চেঞ্জ করা হয়ে গেছে। এবারে আমি ভিডিওটা আপনাদের একটু প্রথম থেকে একটু প্লে করে শোনাই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। বন্ধু রফিক তুই কি জানিস এখন থেকে মোবাইল দিয়ে এআই এর মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা যায়। আজকের এই ভিডিওটি তুই একটু সম্পূর্ণ দেখ তাহলেই বুঝতে পারবি। কি বলিস বন্ধু সত্যি এখন থেকে মোবাইল ফোন দিয়ে এআই এর মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা যায়, এটা তো আমি কখনোই জানতাম না আগে। তাহলে চল বন্ধু তুই আমাকে এখন শিখিয়ে দে কিভাবে মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হয় এআই এর মাধ্যমে। এই যে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এডিটিং করা হয়ে গেছে। এবারে আমাদের কি করতে হবে, এই যে সেভ আইকন এখানে ক্লিক করে আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। তার আগে আপনারা এখান থেকে 720p রয়েছে এটার উপরে ক্লিক করে এখান থেকে 1080p করে দিন। তারপর নিচ থেকে ডানে ক্লিক করে আপনারা এই যে সেভ টু ডিভাইস অথবা উপরে সেভ টু ডিভাইস লেখা থাকবে সেখানে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেবেন। এভাবে করে আপনার যতগুলো ফুটেজ লাগবে প্রত্যেকটা ফুটেজ আপনি ওই ওয়েবসাইট থেকে, আজকে যে ওয়েবসাইটটা দেখাইছি এই ওয়েবসাইট থেকে, আপনারা অ্যাডোবি ওয়েবসাইট থেকে খুব সহজেই কিন্তু বিভিন্নভাবে আপনার ক্যারেক্টার তৈরি করে বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা একটা স্ক্রিপ্ট লিখে নেবেন। সেই স্ক্রিপ্ট অনুযায়ী বারবার আপনারা ভিডিও সেভ করবেন, তারপর এডিটিং সফটওয়্যারে গিয়ে সেটাকে সুন্দর করে মিলিয়ে ভয়েস চেঞ্জ করে সুন্দর করে একটা কার্টুন ভিডিও তৈরি করবেন। প্রতিদিন একটা করে ভিডিও দিন, 3 মিনিট প্লাস ভিডিও দিন। আপনারা দেখতে পারবেন হঠাৎ করে একদিন আপনার একটা ভিডিও ভাইরাল হবে, পরে থেকে আপনি যখন চ্যানেলটা মনিটাইজ করবেন আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। ভাই আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যেখানে আপনারা প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউজ রয়েছে কার্টুন ভিডিওতে, আর এখান থেকে প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম হয়। অনেকে বিশ্বাস করবেন আবার অনেকে বিশ্বাস করবেন না। যাই হোক অত কিছু আমার বলার দরকার নাই, আপনারা একটু ভালোভাবে মাথা খাটালে বুঝতে পারবেন আসলে কোথা থেকে কিভাবে ইনকাম করতে হয়। মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করলে আপনাকে এভাবেই তৈরি করতে হবে। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, ভিডিওটা তৈরি করতে অনেকটা সময় হয়েছে, আমার একদিন খরচ হয়ে গেছে ভিডিওটার পিছনে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।